আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়ের অনুশীলনগুলো সমাধান করব। ১ নং এ দেওয়া আছে নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলাই। এখানে রোগের কারণ দেওয়া আছে, এখানে রোগের নাম দেওয়া আছে এবং এখানে রোগের লক্ষণ দেওয়া আছে। তো আমাদেরকে রোগের কারণের সাথে রোগের নাম এবং রোগের লক্ষণ এটা মিল করতে হবে। এখানে আমি সেটার মধ্যে উত্তরটা লিখে রেখেছি। যেমন এই যে আক্রান্ত রোগের সংস্পর্শ হচ্ছে চোখ ওঠা, আর রোগের লক্ষণ হচ্ছে পিচুটি সহ লাল চোখ, দূষিত পানি পান, ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা। রোগের কারণ হচ্ছে মশার কামড়, রোগের নাম ম্যালেরিয়া, কাঁপুনি দিয়ে জল, ভিটামিন এর অভাবে রাতকানা, রাতে চোখে ভালো মতো না দেখা, কুকুরের কামড়, জলাতঙ্ক, পানি দেখে ভয় পাওয়া। ২ নং-এ আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দেই। নিচের কোনটি সংক্রামক রোগ? এটা হবে ম্যালেরিয়া। তারপর আছে কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? এটা হবে নিয়মিত ব্যায়াম করা। তারপরে ৩ নং-এ আছে অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? জীবাণুর দ্বারা ছড়ায় না। ৩ নং-এ আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে আমি উত্তরগুলো লিখে রেখেছি। ক নং-এ এখানে কিছু রোগের নাম দেওয়া আছে। এই রোগগুলো কিভাবে বিস্তার লাভ করে, অর্থাৎ কোন মাধ্যমে এগুলো বিস্তার লাভ করে সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা জানি যে সংক্রামক রোগগুলো সাধারণত ৩টি মাধ্যমে বিস্তার লাভ করে, যেমন বায়ুর মাধ্যমে, পানির মাধ্যমে এবং প্রাণীর মাধ্যমে। তাহলে এই রোগগুলো কোন কোন মাধ্যমে বিস্তার লাভ করে সেই অনুযায়ী এগুলোকে শ্রেণীকরণ করতে হবে। যেমন এই রোগগুলোর মধ্যে বায়ুবাহিত রোগ কোনগুলা, অর্থাৎ বায়ুর মাধ্যমে কোন রোগগুলো ছড়ায়। যেমন বায়ুবাহিত রোগগুলো হচ্ছে সর্দি এবং চোখ ওঠা। আবার পানিবাহিত রোগ হচ্ছে আমাশয় এবং টাইফয়েড, অর্থাৎ আমাশয় এবং টাইফয়েড পানির মাধ্যমে বিস্তার লাভ করে। আবার প্রাণীবাহিত রোগগুলো হচ্ছে ডেঙ্গু এবং প্লেগ, কারণ ডেঙ্গু মশার মাধ্যমে বিস্তার লাভ করে এবং প্লেগ ইঁদুরের মাধ্যমে বিস্তার লাভ করে। আবার খ নং-এ দেওয়া আছে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বের হয়ে যায়। এই পানি শূন্যতা রোধ করতে এবং শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে স্যালাইন খেতে হয়। গ নং-এ আছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চা করা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা, ধূমপান ও অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করা। ৪ নং-এ কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। তো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখে রেখেছি। যেমন ৪-এর ক নং হচ্ছে দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। বইতে অনেকগুলো বায়ুবাহিত রোগ এবং এদের লক্ষণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো ২টি রোগের লক্ষণ লিখতে হবে। আমি যে ২টি রোগের লক্ষণ লিখে দিয়েছি সেই ২টি হলো সর্দি এবং চোখ ওঠা। এদের লক্ষণগুলো হচ্ছে সর্দির লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়া এবং নাক লাল হয়ে যাওয়া। তারপরে চোখ ওঠা, এটার লক্ষণ হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, চোখে চুলকানি ও জ্বালা অনুভূত হওয়া, চোখে পিচুটি জমা হয়ে পাতা আটকে যাওয়া। অ নং-এ আছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? উত্তর, সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো হলো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ থেকে দূরে রাখা, নির্দিষ্ট জায়গায় রোগীর কফ থুতু ফেলা, রোগীকে সেবাদানের সময় মাস্ক, কালো চশমা বা গ্লাভস ব্যবহার করা, যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদ থাকা, প্রয়োজনে সঠিক সময়ে টিকা গ্রহণ করা। ক নং-এ আছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুশীলন করে তা লিখি। উত্তর, দৈনন্দিন জীবনে আমি নিচের অভ্যাসগুলো পালন করি। যেমন প্রতিদিন নিয়মিত দাঁত মাজা ও গোসল করা, খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, সুষম খাবার ও পরিমাণ মতো নিরাপদ পানি পান করা, নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীর চর্চা, বাইরে খেলাধুলা ও হাঁটাহাঁটি করা। আজকে এ পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।